আমার পূর্বে মুফতি সাখাওয়াত হোসেন রাজি হাফিজাহুল্লাহ বাস্তবতার নিরিখে অনেক কথা তিনি তুলে ধরেছেন। তার পূর্বে আল্লামা খালেদ সাইফুল্লাহ সাদি হাফিজাহুল্লাহ তিনিও বাস্তবতার নিরিখে অনেক কথা তুলে ধরেছেন। বাদ মাগরিব সুলতানুল ওয়াইজিন আল্লামা খালেদ সাইফুল্লাহ ইউবি হাফিজাহুল্লাহ তিনিও তাওহীদের উপরে চমকপ্রদ আলোচনা করেছেন। আমি একেবারে শুরু থেকে সকলের আলোচনা স্টেজে বসে শ্রবণ করেছি। আমার জীবনের এটা প্রথম ঘটনা। সভাপতি হওয়ার সুযোগে আল্লাহ সব বক্তাদের ওয়াজ শোনার সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই জীবনের প্রথম। আজকে আমাকে মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত সব বক্তাদের ওয়াজ আল্লাহ আমাকে শোনার তৌফিক দিয়েছেন। আল্লাহ পাক যেন এই দামি দামি কথার উপরে আমল করার তৌফিক দান করেন। প্রিয় ভাইয়েরা, হাজরাত উলামায়ে ইকরাম যে কথাগুলো বলেছেন, মনি মুক্তা খচিত এক একটা কথা হীরার চেয়েও দামি। আল্লাহ পাক যেন হীরার চেয়ে দামি এই কথাগুলো আমাদের অন্তরের মধ্যে একেবারে মৃত্যু পর্যন্ত গেঁথে রেখে সেই অনুযায়ী চলার তৌফিক আমাদেরকে দান করেন। মুফতি সাখাওয়াত হোসেন রাজি হাফিজাহুল্লাহ আপনাদের সামনে বলেছেন, দ্বিতীয়বারের মতো দেশ স্বাধীন হওয়ার পরে যেভাবে দেশটা স্বাধীন হলো এবং স্বৈরাচারী যেভাবে পালালো, এইভাবে মারাত্মক পতন, এমন জঘন্য পতন, এমন নৃশংস পতন, পালিয়ে যাওয়ার মতো ঘটনা দেশ স্বাধীন হওয়ার পরে এই প্রথম ঘটেছে। এটা কেন হলো এই ব্যাখ্যা করতে গিয়ে তিনি একটা পয়েন্ট উল্লেখ করেছেন যে বিগত 16 বছরে এই দেশে সবচেয়ে বেশি মাজলুম হয়েছে উলামায়ে কেরাম। আচ্ছা, এই কথা কি সত্য না অসত্য? আরো জোরে বলতে হবে। এদেশের দাড়ি টুপি, ইসলামী সংস্কৃতি, তাহজিব তামাদ্দুন কি পরিমাণ নির্যাতিত হয়েছে, মাজলুম হয়েছে। আমার মতো একেবারে সাদামাটা আদনা মানুষ, আমার গাছার মাহফিলগুলো তারা বন্ধ করে দিয়েছে। কাশিমপুর ফুটবল খেলার মাঠে আমার মাহফিল বন্ধ করে দিয়েছে। চৌরাস্তার মাঠে আমার মাহফিল বন্ধ করে দিয়েছে। এরপরে শফিপুরে আন্ধারমানিক মাদ্রাসার মাহফিল, যেদিন প্রোগ্রাম আগের দিন পুলিশ গিয়ে বলেছে মাদানী সাহেব বয়ান করতে পারবেন। কেন? তার অপরাধ কি? আমাদের এখানে তো মাদানী হুজুরকে কেন্দ্র করেই মানুষ বেশি আসবে, তো উনি বয়ান যদি না করে তো ওয়াজ করে লাভ থাকে। তিনি বলেন অন্য সবাই ওয়াজ করুক, কোনো অসুবিধা নাই, উনি ওয়াজ করতে পারবেন না। কেন পারবেন না? বলে উনি উস্কানিমূলক কথাবার্তা বলেন। আমি উস্কানিমূলক কথাবার্তা বলি? আমি মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরা আনকাবুতের 6 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মণি মুক্তা খচিত হীরক খণ্ডের চেয়েও দামি অজস্র কথামালা থেকে ছোট্ট একটা হাদিস আপনাদের সামনে আমার খুতবায় পাঠ করেছি। সেই আলোকে এই কথার জবাব দেব যে আমি আসলে উস্কানিমূলক কথা বলি কিনা। মনে রাখবেন, ইসলামের ব্যাখ্যা উলামায়ে কেরাম যদি কোরআন সুন্নাহ অনুযায়ী বাস্তবতার নিরিখে পেশ করতে থাকেন, কোরআন সুন্নাহ বিবর্জিত যত কাজ আছে সব সমাজ থেকে নির্মূল হয়ে যাবে। এমনকি নিঃসন্দেহে এই বক্তব্যগুলো যারা কোরআন সুন্নাহ বিরোধী কাজ করেন তাদের গাত্রদাহন হবে, তাদের বিরুদ্ধে যাবে, এটাই স্বাভাবিক কথা। খুব সহজ ভাষায় বলি, এক বাক্যে জবাব দিয়ে বলুন তো, এই কোরআন কি চুরের পক্ষে? আরো জোরে বলেন। দুর্নীতির পক্ষে? মিথ্যার পক্ষে? ঘুষের পক্ষে? চাঁদাবাজির পক্ষে? মিথ্যা মামলার পক্ষে? আলেমদেরকে গরুর রশি দিয়া বেঁধে নেওয়ার পক্ষে? নারী ধর্ষণের পক্ষে? খুন খারাপির পক্ষে? গুমের পক্ষে? আয়না ঘরের পক্ষে নিশ্চয়ই হবে। এখন আপনারা বলেন, যে কোরআন আয়না ঘরের বিপক্ষে, যে কোরআন মিথ্যা মামলার বিপক্ষে, আমি যদি সেই কোরআনের কথা বলি, যারা আয়না ঘর তৈরি করেছে, মিথ্যা মামলা যারা দিয়েছে, তাদের গাত্রদাহন হবে, এটা স্বাভাবিক। আপনারা বলেন, কোরআন কি তাওহীদের পক্ষে না শিরকের পক্ষে? কোরআন মূর্তির পক্ষে না মূর্তির বিরুদ্ধে?
যদি মূর্তির বিরুদ্ধে হয়ে থাকে, যারা গোটা দেশে মূর্তি বানাতে চেয়েছে, রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানিয়েছে, এক বাক্যে মুসলমানের ইমানি কণ্ঠকে জাগ্রত করে জবাব দেবেন, যারা মূর্তি বানিয়েছে তারা কোরআনের পক্ষে কাজ করেছে না কোরআনের বিরুদ্ধে কাজ করেছে? কোরআনের বিরুদ্ধে তারা কাজ করেছে। আমরা মূর্তির বিরুদ্ধে বলেছি, মূর্তির বিরুদ্ধে বলেছি মানে কোরআনের মেসেজটা আপনাদের কাছে পৌঁছে দিয়েছি। ওরা আমাদেরকে কি বলেছে? যে আমরা ওদের জাতির পিতার বিরুদ্ধে কথা বলেছি। এভাবেই তারা আলেম ওলামাদেরকে তাদের বক্তব্যকে বিকৃত করে রাষ্ট্রদ্রোহী, রাজাকার, আলবদর, আল-শামস, জামাত শিবির ইত্যাদি কথা বলে বলে দমানোর চেষ্টা করেছে, যাতে করে এই দেশে হক প্রতিষ্ঠিত না হয়। কিন্তু মূল বক্তব্য হচ্ছে মানুষ যা চায় তা কোনোদিন হয় না, আল্লাহ পাক যা চান তাই হয়। মানুষ যা চায় তাই যদি হতো, তাহলে 41 সন পর্যন্ত যে নৌকা চলার কথা ছিল 24 সনে এসে এমন নৃশংসভাবে ডুবে যেত না। মনে রাখবেন, ওলামায়ে কেরাম নবীগণের ওয়ারিস, আলেমদের বিরুদ্ধাচরণ করে সম্মান নিয়ে বিদায় নিয়েছে দুনিয়া থেকে, এমন একটা ইতিহাসও নাই। মুফতি সাখাওয়াতুদ্দিন রাজি বলেছেন যে 2400 মাদ্রাসা পড়ুয়া ছাত্র আলেম ওলামার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে 21 সাল থেকে 24 সাল পর্যন্ত 2400 আলেমদেরকে তারা গ্রেফতার করে জেলখানার কুঠুরির মধ্যে বন্দী করে দিয়েছিল। কথা বলতে হবে, ঠিক কিনা? আজকে যে এই অপের কথাবার্তা বলছি, এই কথা বলার সুযোগ তো হতো না। আল্লাহ পাক আমাদেরকে স্বাধীনতা দান করেছেন, কথা বলার সুযোগ করে দিয়েছেন, জুড়ে বলতে হবে, ঠিক কিনা? আমাদের জবান আমরা বিগত জীবনেও চালিয়েছি, বর্তমানেও চালাচ্ছি, ভবিষ্যতেও চালাবো। কোরআন যতদিন আমাদের সামনে থাকবে, এই কোরআন সুন্নাহর আইন এর আদর্শের বিরুদ্ধে এসে আমরা কারো সাথে আপোষ করতে রাজি নই। আমরা সমস্ত বন্ধুত্ব ছিন্ন করতে রাজি আছি, আমরা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতে রাজি আছি, আমরা আদাওয়াতি তৈরি করতে রাজি আছি, এমনকি যুদ্ধের ময়দানে আমরা ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত আছি, কিন্তু কোরআনের বিরুদ্ধে যেতে আমরা প্রস্তুত নই। কেন প্রস্তুত নয়? কারণটা শোনেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। স্রষ্টার অবাধ্যতা করে সৃষ্টির আনুগত্য করবেন, তার পারমিশন নাই। যে কাজে আল্লাহ নারাজ হয়, আল্লাহ রাসূল নারাজ হয়ে যান, যে কাজ করলে কোরআন সুন্নাহ বিরোধী কাজ হয়ে যায় কিন্তু নেতা খুশি হয়ে যায়, আল্লাহর কসম করে বলি, এমন নেতার নেতৃত্ব মানব দূরের কথা, তার বিরুদ্ধে যুদ্ধ করতে আমরা প্রস্তুত। আল্লাহকে নারাজ করে পৃথিবীর মানুষকে খুশি করার কোনো সুযোগ নাই। প্রমাণ কি? 30 পারা কোরআনের সূরা আনকাবুতের 6 নম্বর আয়াত, আল্লাহ পাক আয়াতের মধ্যে বলেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। পৃথিবীর মানুষদেরকে আমি নির্দেশ দিয়েছি তারা যেন বাপ মার সাথে সুন্দর আচরণ করে। আপনাদেরকে ছোট্ট করে একটা কথা বলি, এই দুনিয়াতে আল্লাহ রব্বুল আলামিনের পরেই বাপ মার সম্মান আল্লাহ পাক তুলে ধরেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বাবা মাকে এত ইজ্জত দিয়েছেন, এত সম্মান দিয়েছেন। কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন ব্যবস্থা রয়েছে ইসলামে। ইসলাম যদি কেউ মান্য করে চলে, তার দ্বারা তার বাবা মা নির্যাতিত হবে না, তার দ্বারা স্ত্রী নির্যাতিত হবে না, তার দ্বারা প্রতিবেশী নির্যাতিত হবে না, তার দ্বারা সমাজের মানুষ নির্যাতিত হবে না। কারণ সেই ব্যক্তি নববী আদর্শে আদর্শিত হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা কোরআন দিয়ে জীবন গড়েছে সর্বপ্রথম পৃথিবীতে
তারা ছিল আল্লাহর নবীর সান্নিধ্য ধন্য সাহাবায়ে কেরাম, যারা এক সময় মানুষ খুন করেছে, মদ্যপান করেছে। ইসলাম গ্রহণ করার পরে এক একজনই এমন মডেল হয়ে গেলেন। আল্লাহ রাসূল বলেন, আসহাবি কান্নুজুম ফাবিআইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবীরা সকলেই আসমানের নক্ষত্র সমতুল্য। লক্ষ লক্ষ সাহাবীদের ভিতর থেকে যে কারো অনুসরণ করলেই তুমি হেদায়েতের পথ পেয়ে যাবে। সাহাবীদের সম্পর্কে আল্লাহর নবী এত দাবি কথা বললেন যে সাহাবায়ে কেরাম তারা নক্ষত্র সমতুল্য কেন হলেন? তার কারণ কোরআনটাকে তারা এমন ভাবে আঁকড়ে ধরতে সক্ষম হয়েছিলেন, গোটা জীবন তারা দিতে প্রস্তুত হয়েছিলেন, কিন্তু কোরআন সুন্নাহর আদর্শের ক্ষেত্রে আপোষ করতে রাজি হন নাই। নিশ্চয় আপনারা সকলে ইতিহাস জানেন, সাহাবীদের মধ্যে 10 জন সুসংবাদ প্রাপ্ত জান্নাতের তারা ছিলেন, আশারায়ে মুবাশশারা বলা হয়। আবু বকর, উসমান গনি, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা সহ সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জনের অন্যতম একজন সাহাবীর নাম ছিল সাদ বিন আবি ওয়াক্কাস। এই সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুঃসম্পর্ক আত্মীয় ছিলেন। প্রাথমিক যুগে যারা ইসলাম গ্রহণ করেছিলেন তাদের মধ্যে অন্যতম একজন সাহাবীর নাম ছিল সাদ বিন আবি ওয়াক্কাস, যিনি মূর্তি পূজা বাদ দিয়া তাওহীদের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করেন। কিন্তু তিনি খুব মা ভক্ত ছিলেন। তার মায়ের নাম ছিল হিন্না বিনতে আবি সুফিয়ান, মুশরিক মূর্তি পূজারী। হিন্না বিনতে আবি সুফিয়ান সাদ বিন আবি ওয়াক্কাসকে ডেকে বলে, ও সাদ, আমি তোমার মা, তুমি তো আমারে মহব্বত করো, দারুণ মহব্বত করি। আল্লাহর পরে এই পৃথিবীতে আপনাকে আমি বড্ড ভালোবাসি। ও সাদ, তুমি যে আমাকে এতটা পছন্দ করো, এতটা ভালোবাসা, তুমি তো তোমার ভাষ্য অনুযায়ী আল্লাহর কোরআন মানো বলে কোরআন মানি। তোমার কোরআনেই তো লেখা আছে বাপ মার কথা মান্য করতে হবে, বলে নিশ্চয় আছে। তাহলে আমি মা হয়ে তোমাকে নির্দেশ দিচ্ছি, তুমি আজকে কালিমা ছেড়ে পূর্বের ধর্মে ফিরে আসো। আমি তোমার মা হয়ে বললাম, কারণ কোরআনে আছে মায়ের নির্দেশ মান্য করতে। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা, আমি অবশ্যই তোমাকে মহব্বত করি, এ কথা সত্য, কিন্তু আল্লাহর নির্দেশ অমান্য করে আমি তোমার কথা মানতে রাজি নই। সাদ বিন আবি ওয়াক্কাসের মা একটা ব্ল্যাকমেল করলো, মেন্টালি টর্চার করার জন্য একটা কৌশল অবলম্বন করলেন। যেহেতু ছেলে তার মায়ের প্রতি খুব দুর্বল, মা এটা খুব ভালো করে জানে, এই জন্য মা ছেলেকে ডেকে বলে, সাদ শোনো, তুমি যদি ধর্ম না ছাড়ো, পৌত্তলিকতার ধর্ম গ্রহণ যদি তুমি না করো, তাহলে আমি তোমার মা অনশন ধর্মঘট চালু করলাম। আজকের পর থেকে আমি খানা পিনা বাদ দিয়ে দিলাম, আমি খাবারও খাবো না, পানিও খাবো না। তুমি কি পাবে, তুমি কি পারবে দৃশ্য দেখতে? খাবার গ্রহণ না করি, পানি গ্রহণ না করে, তৃষ্ণায় ক্ষুধার যন্ত্রণা আমি ছটফট করতে করতে তোমার সামনে মারা যায়, এই দৃশ্য দেখে কি তুমি সহ্য করতে পারবে? সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় বিপাকে পড়ে গেলেন, অস্থির হয়ে গেলেন, দৌড়ে গেলেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা তো অনশন ধর্মঘট করে বসে আছে। মা আমাকে বলেছে কালিমা না ছাড়লে না খেয়ে মারা যাবে। আমার করণীয় কি আপনি আমাকে বলে দিন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন অপেক্ষায় থাকলেন, আল্লাহর পক্ষ থেকে কোনো ফয়সালা আসে নাকি। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল মারফত আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ পাক সূরা আনকাবুতের 6 নম্বর আয়াত নাজিল করে আইন পরিষ্কার করে দিয়েছেন যে অবশ্যই মানুষদেরকে নির্দেশ দিয়েছি মা বাবার আনুগত্য করবে, তবে সেই বাপ মা যদি শিরিক করতে বলে, বাপ মার এই আদেশ সন্তান মান্য করবে না। আল্লাহ পাক আয়াতের মধ্যে স্পষ্ট বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, আমি মানুষদেরকে নির্দেশ দিয়েছি তারা যেন বাপ মার সাথে ভালো আচরণ করে, তবে এই ক্ষেত্রে একটা মূলনীতি মনে রাখবে, ও ইন জাহাদাকা, তোমার বাবা তোমার মা যদি তোমাকে বল প্রয়োগ করে, চাপ দেয়, প্রেসার ক্রিয়েট করে, লিতুশরিকা বি, আমি আল্লাহর সাথে শরীক স্থাপন করার জন্য, মা লাইসা লাকা বিহি ইলম,
যেই ব্যাপারে তোমার ইলম নাই, তুমি যে জানো আমি আল্লাহ এক এবং একক। ঠিক কিনা বলেন? এক বাক্যে জবাব দেয়া বলেন, আমাদের রব কজন? তার কোনো শরীক আছে? ছেলে মেয়ে আছে? সাহায্য সহযোগিতা করার কেউ আছে? কোনো প্রয়োজন আছে? মোটেও প্রয়োজন নাই। এক বাক্যে জবাব দেয়া বলেন, রিজিক দেওয়ার মালিককে, ফসলে বরকত দেওয়ার মালিককে, হায়াত দেওয়ার মালিক, মৌত দেওয়ার মালিক, ছেলে দেওয়ার মালিক, মেয়ে দেওয়ার মালিক। এই বিশ্বাস যদি তোমার থেকে থাকে, আল্লাহ পাক বলছেন খবরদার, ও ইন জাহাদাকা, যে বাপ মার এত সম্মান দিয়েছি, ওই বাপ মাও যদি তোমাকে আমি আল্লাহর সাথে শরীক স্থাপন করতে বলে, তাহলে ফালা তুতিউহুমা, এই ব্যাপারে বাপ মার কথাও মান্য করা যাবে না। আজকে